নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা এই এপিসোডে আলোচনা করতে চলেছি। আমাদের একান্ত অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে থাকুন। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি ভারতের অর্থনীতিতে রাজনীতি এবং ধর্ম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সেই কারণেই আজকে আমরা ইকোনমি অফ পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন এই বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি। ধর্মের রাজনৈতিক অর্থনীতিকরণ হলো সেই বিষয় যেখানে ধর্ম, রাজনীতি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। মূলত অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থাপনা যে পর্বে মিলেমিশে একাকার হয়ে যায়, সেখানে রাজনীতি এবং অর্থনীতিতে ধর্মীয় মেরুকরণের ছোঁয়া লাগে। আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যাদেরকে কেন্দ্র করে এর ব্যাপ্তি ইদানিং লক্ষণীয়। বিভিন্ন মঠ, মিশন, সংঘ, মসজিদ, মন্দির তথা ঠাকুরবাড়িকে কেন্দ্র করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে রাজনৈতিক যোগসূত্র রচিত হয়েছে তা ক্রমশই অর্থনীতির একটা বৃহৎ অংশকে তার করাল গ্রাসে ধীরে ধীরে গিলে খাচ্ছে। রাজনীতি এবং ধর্মের এই মিলিত সংযোগের একটি মৌলিক যোগসূত্র রয়েছে। রাজনৈতিক সংস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন মূলত ধর্মীয় বিশ্বাস এবং তাতে অংশগ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রিত অতীতেও হয়েছে, হচ্ছে এবং আগামী দিনে বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হোক, মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান হোক, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হোক, যেমন দুর্গাপুজো, ঈদ এবং সর্বোপরি রাম, লক্ষ্মণ, সীতা এবং পবনপুত্র হনুমানকে কেন্দ্র করেও এর সফল রূপায়ণ দিনের পর দিন ঘটে চলেছে। এর আরেকটি দিক রয়েছে, অর্থাৎ ইকোনমি অফ পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন। এটা কতগুলো পর্ব ধরে আসছে এবং এর কতগুলো স্টেপ রয়েছে। সেই একটি পরবর্তী আরেকটি ধাপ হচ্ছে ধর্ম কি করে। বেসিক্যালি ধর্ম একটি অঞ্চলের কাজের তথা মানুষের নীতি, আদর্শ, আচরণবিধি এবং সততা তথা চৌর্যবৃত্তিতে প্রভাব বিস্তার করতে পারে। এর দরুন অর্থনৈতিক কাজকর্মেও এর দীর্ঘকালীন প্রভাব বিস্তার হতে বাধ্য। মন্দিরে, মসজিদে, গির্জায় গিয়ে আমরা কি করি? আমরা জেনারেলি এসব জায়গায় গিয়ে নিজেদের আবেদন, নিবেদন, প্রার্থনা করি এবং
এই প্রার্থনা করে সৎ অসৎ ভণ্ড মুখোশধারী মানুষজন তার কাজে বেরিয়ে পড়ে। আর ঈশ্বর আল্লাহ ভগবান সবাইকে সাবধান বাণী শোনাচ্ছে, চোর তো চুরি করিবেই, কিন্তু গৃহস্থকে সজাগ থাকিতে হইবে। বিজনেস বাতে সোমনাথের সাথে আজ আপনাদের সেই দিকটি সকলের সামনে তুলে দিতে চেষ্টা করছে। ধরুন আমরা আপনাদেরকে সজাগও করছি এই ধরনের হিউম্যান ইন্টারেস্ট নিউজের মাধ্যমে। আমি, আপনি অথবা আমরা সকলে যদি ভাবি অর্থনীতিতে ধর্মীয় মেরুকরণের ছোঁয়া ভারতবর্ষ, পাকিস্তান তথা বাংলাদেশ থেকে ছড়াচ্ছে কিংবা মধ্যপ্রাচ্য থেকে ছড়াচ্ছে, তাহলে সেটা ভুল কথা। এর জন্ম বহু আগেই হয়েছে পশ্চিমের দেশগুলি থেকে। এর সঙ্গে ইকোনমিক্স এবং সোশিওলজির, আমি এই ইংরেজি শব্দ দুটো ব্যবহার করলাম, একটা প্রত্যক্ষ কিন্তু সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই ধর্মীয় মেরুকরণের সঙ্গে কিন্তু ইকোনমিক্স এবং সোশিওলজির একটা ডিরেক্ট লিঙ্ক পাওয়া যায়। এর সঙ্গে জড়িয়ে থাকে রাষ্ট্রের আচার আচরণ, কিন্তু রাষ্ট্রেরও একটা ধর্মীয় আচরণ আছে। সেই আচরণ ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বলেই ধর্মীয় অন্ধত্ব, ধর্মীয় কুসংস্কার এবং ধর্মীয় উন্মাদনা মিলেমিশে একাত্ম হয়ে বর্তমান সময়ে আমাদের সামনে ফুটে উঠছে। তাহলে প্রশ্ন হতে পারে, রাষ্ট্রের ধর্মীয় আচরণটা কি? সদা সত্য কথা বলিবে, সৎ পথে চলিবে। ঠিক বলছি তো? বিশেষজ্ঞদের মতে এই যে ধর্মীয় অন্ধত্ব, ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় উন্মাদনা, এগুলো কিন্তু আরও ব্যাপকভাবে বাড়বে। আর আশারাম বাপু, রাম রহিম, তাদের জায়গাটা কিন্তু ক্রমশ রাজনেতারা ধরে নেবেন। এর ফলে কি হতে পারে? এর ফলে ক্রমশ সমাজের একটি শ্রেণীর মানুষ নিজেকে ঈশ্বর অর্থাৎ গড হিসাবে প্রকাশ করার চেষ্টায় মগ্ন হয়ে উঠবেন। এরা হবেন, মানে এদের আইডেন্টিটি একটা হবে, সেই আইডেন্টিটির নাম হচ্ছে রাজনৈতিক ঈশ্বর। যারা একদিকে দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, প্রশাসনকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করবেন এবং ধাপে ধাপে গডম্যান হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে ধর্মকে সমাজ ও রাজনীতিতে মিশিয়ে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করবেন। এই পর্বে কিন্তু ভারতবর্ষও ঢুকে পড়েছে। আপনারা এই বিষয়টি নিয়ে আশা করব সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আজকের বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।